আসসালামু আলাইকুম। বর্তমান সার্বিক পরিস্থিতিতে দেশ এবং জাতি আপনার দিকে তাকায় ছিল যে সেনা প্রধান কি বলে। দেশ এবং জাতি এমনই একটা বক্তব্য শুনতে চেয়েছিল আপনার কাছ থেকে। আমি ধন্যবাদ জানাই সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ ওয়াকারুজ্জামানকে। তিনি বলছেন যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে। দেখা গেছে যে 5-10টা মোটরসাইকেল আরো 100 পোলাপান নিয়ে হঠাৎ করে আইসা বাড়ির ভিতর ঢুকে পড়ে যে এখানে আওয়ামী লীগের দূষর আছে, তারা ধরতে হবে, মারতে হবে, থানায় নিতে হবে। আরে ভাই, এইসবের ফাঁদে তো ভালো মানুষও পড়তেছে। একজন ভালো লোক বাস আওয়ামী লীগ সাপোর্ট করতো, তাই বিদায় সে কি আওয়ামী লীগের দূষর? না, এটা হতে পারে না। এরকম একটা মব জাস্টিসের খেলা চলতেছে বর্তমান বাংলাদেশে। আর এই কারণেই সেনাপ্রধান এক অগ্নিজোড়া বক্তব্য দিলেন। চলুন দেখি কি বললেন। সেনাপ্রধান বলছেন, মব বা ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান, আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। যারা এই মব জাস্টিস করতেছে ওর বাড়িতে তার বাড়িতে হুটহাট করে ঢুকে পড়ে 100 জন পোলাপান নিয়ে 10টা মোটরসাইকেল নিয়ে, এটা যেন না হয়। আর এটা নিয়ে সেনাপ্রধান কঠিন বিবৃতি দিয়েছে যেন সবাই সতর্ক থাকে। দেখা গেছে কিছুদিন না 2-1 দিন আগে ধানমন্ডিতে এমন একটা ঘটনা ঘটছে। পুলিশ কিন্তু সেখানে যারা ফোন করেছিল তাদের 3 জনকেই গ্রেফতার করেছিল। আবার মাসুদ হান্নান মানে ওরফে কান্দা মাসুদ, তিনি আবার মুসুলকে দিয়া তাদেরকে ছুড়াই আনছে। এটা নিয়ে কিন্তু আবার সে সমালোচনায় পড়ছে। তখন আবার সে লম্বা চূড়া এক বিবৃতি দিচ্ছে। এরকম ঘটনা যেন না ঘটে ভবিষ্যতে, এই কারণে সেনাপ্রধান আইন শৃঙ্খলা বাহিনীকে সবাইকে অবগত থাকার জন্য এই নির্দেশনা দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই সেনাপ্রধানকে। বর্তমান সময়ে এই যে মব খেলাটা, এতে ভালো মানুষও কিন্তু এটার ভিতরে মানে মবের শিকার হচ্ছে। আওয়ামী লীগ সাপোর্ট করতো, তখন হঠাৎ করে তার বাসাতে ঢুকে গেছে যে আওয়ামী লীগের দূষর। এবং বিভিন্ন সময় চিন্তায় লুটপাট, এরকম ঘটনা কিন্তু ঘটতেছে। মামলা বাণিজ্য, তদবির বাণিজ্য এগুলো চলতেছে। আর এইসব যেন এরকম ধরনের ঘটনা যেন না ঘটে, তাই সেনাপ্রধান এরকম পদক্ষেপ নিয়েছে। তো এই যে ভবিষ্যতে মুসুলকে দিয়ে যেন ছুটাই আনবে হান্নান মাসুদ গিয়া, এটাও কিন্তু সম্ভব হবে না। হান্নান মাসুদকেও ছাড় দেওয়া হবে না। কেন ছাড় দেওয়া হবে না? যদি আজকে হান্নান মাসুদকেও ছাড় দেয় বা মুসুলকে দিয়ে ছুটাই আনবে সহযোগিতা করে, তাহলে কালকে তো আবারও তারা মবের শিকার করতে পারে। মব তো করবে, কারণ তাদের কান্দা মাসুদ আছে। কান্দা মাসুদ তাদেরকে নিয়ে আসবে, ভয় কিসের? আর এই কারণে কাউকে ছাড় দেওয়া হবে না যারা মব করবে বা ভায়োলেন্স সৃষ্টি করবে। সেনাপ্রধান যে বক্তব্য দিলেন, দেশ বিদেশ কিন্তু তুলপাড়। তো আমি ধন্যবাদ জানাই সেনাপ্রধানকে। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে সর্বোচ্চ শেয়ার করবেন এবং এই যে বক্তব্য দিলেন সেটা কি দেশ ও জাতির জন্য ভালো কিবা না, কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।